মমতা 100 আসন চুরি করার অভিযোগ নিশ্চয়ই তুলছে, কিন্তু এই বাংলাতে এরকম কত 100 আসন মমতা ব্যানার্জি আর তার তৃণমূল লুট করে, তার কি কোনো হিসাব আছে? আমি বলবো মমতা ব্যানার্জিকে, আগে আপনি হেরেছেন সেটা স্বীকার করুন। আপনি আগে হেরেছেন সেটা স্বীকার করুন ভদ্রভাবে। ক্ষমতার জন্য এত লালায়িত থাকার কোনো কারণ নেই, কারণ বাংলার মানুষ আপনাকে তাড়াতে চেয়েছিল, আপনাকে গদিচ্যুত করতে চেয়েছিল। বাংলার মানুষ এটা করেছে, সে যেভাবেই করে করুক, কিন্তু আপনি নেই ক্ষমতায়। এটা বাংলায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করেছে। আপনি তো নিজেই চোর। এ বাংলাকে লুট করেছেন, পঞ্চায়েত নির্বাচন, নগরপালিকা নির্বাচন, সমবায় নির্বাচন সব লুট করেছেন আপনি। আর আপনি তো হাতে ধরে নিয়ে এসছেন বিজেপি পার্টিকে বাংলায়। বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, তখন ভালো লেগেছিল। একবার না বারবার মন্ত্রী ছিলেন, তখন ভালো লেগেছিল। বিজেপি পার্টির হাত ধরে তুমি সরকার নিয়ে চলো বাংলায়, আপনি করেছিলেন। নির্বাচনে জোট সঙ্গী করেছিলেন, মনে নাই আপনার? এখন হেরে যাওয়ার পর ভালো লাগছে না কিছু? এই পশ্চিমবঙ্গে কংগ্রেসকে আর বামকে খতম করেছেন আপনি। কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা এসেছিলেন, ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে খতম করতে নেমেছেন আপনি। রাস্তা পরিষ্কার হয়ে গেছে বিজেপি পার্টির কাছে, সেই পথ ধরে বিজেপি পার্টি ক্ষমতায় আজকে। এটা তো সব মানুষ জানে এটা। তাই আপনি আগে ভদ্রভাবে হার স্বীকার করুন। আপনি হেরেছেন হেরেছেন হেরেছেন, বাংলার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে, এটা আগে স্বীকার করুন। Vision News 29